ফুল বিক্রেতা রিয়ামনিও ভাইরাল হয়ে গেল। খালি এই দিয়েই ভাইরাল। সেও রিয়ামনি, তুমি রিয়া। আমার মামকে আদর করে রিয়ামনি ডাকে। আচ্ছা, তাই না? হুম। তার পেজে এখন প্রায় 1 লাখের উপর, 1.5 লাখ, 1.5 লাখের মতো ফলোয়ার আছে। অলমোস্ট 2 লাখ হয়ে গেছে আই গেস এখন। 2 দিনে। হ্যাঁ, ঘটনা কি, সে কি এমন করতেছে, কি এমন দিছে? আই ডোন্ট নো। যাই হোক, সে তো এখন ব্র্যান্ড ট্রেন্ডও প্রমোট করবে মনে হয়, নাকি করেও ফেলছে? সে অলরেডি করে ফেলছেন, এটা নিয়ে আমার প্রবলেম। কি প্রবলেম তোমার? আমার প্রবলেম না, মানে মানে প্রবলেম কি? প্রবলেম না। না, দেখো, আমি হচ্ছে মানে আমি যে অনেক সবজান্ত সমস্যার ব্যাপারটা এরকম না। আমার প্রবলেম বলতে আই হ্যাভ আ কমপ্লেইন অ্যাজ আ কাস্টমার বা অ্যাজ আ কমপ্লেইন না কনজিউমার। কনসার্ন? কনসার্ন, হুম সরি, আই হ্যাভ আ কনসার্ন হুম অ্যাজ আ কনজিউমার or as a customer হ্যাঁ or as an audience, হ্যাঁ, বা একজন সাধারণ মানুষ হিসেবে। একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটা কথা বলবো যে অ্যাজ আ কনজিউমার বা অ্যাজ আ কাস্টমার, যেটাই আমি বলি না কেন, আমি যখন হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিনি হুম বা হচ্ছে আমি কোনো একটা প্রোডাক্ট কিনবো, আমি ইউজুয়ালি হচ্ছে ও জানে যে আমি যে কোনো জিনিস কেনার আগে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আমি ওই পেজে হচ্ছে খালি ভিজিট করব, দেখব, এরে জিজ্ঞেস করব, ওরে জিজ্ঞেস করব, রিসার্চ করা আর কি, পূর্ণ রিসার্চ করা। আমি যে কোনো সিম্পল জিনিস, ইটস নট অ্যাবাউট যে অনেক দামি জিনিস, অনেক কম দামি জিনিস, যে কোনো জিনিস, সেটা সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট হোক, ক্রিম হোক, স্কিন কেয়ার হোক, মেকআপ হোক, জামা কাপড় হোক, যাই হোক, ইভেন জামা কাপড়ও কেনার আগে আমি 2-3 দিন আগে খালি যে ওই জিনিসটা দেখবো, তারপর আমি কিনবো। ও খুব বিরক্ত হয় যে, কি দেখো? মানে আমার কাছে মনে হয় যে ফেব্রিকটা কেমন। আচ্ছা, আজকে আমি যে দেখি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে জিনিসপত্র এক্সাইটমেন্ট থেকে কিনে ফেলি। যেমন চোখের দেখায় ভালো লাগছে, চোখের দেখায় ভালো লাগছে কিনে ফেলি, বা একজনের মুখে আমরা শুনছি যে খুব ভালো জিনিস, এবার সেই জিনিসটা আমাদের ত্বকের জন্য, চুলের জন্য, শরীরের জন্য আদৌ ভালো ঠিক আছে কিনা। আমি ওরকম টাইপের মানুষ না যে আমি একটা জামা পছন্দ হয়েছে কিনে ফেলছি, দেন বাসায় এসে চিন্তা করব, আরে এটা তো আমি হচ্ছে ফ্লোতে ফ্লোতে কিনে ফেলছি, বাট এটা আমার এত ভালো লাগে নাই। আমি যে কোনো জিনিস কেনার আগে 1000 টাইম চিন্তা করি, দেন যে যদি আমি দেখি প্রথম দেখার পর, দ্বিতীয় দেখার পর, তৃতীয় দেখার পরও আমি সেম অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশনটা আমার মধ্যে কাজ করে, এক্সাইটমেন্টটা কাজ করে, তখনই কিন্তু আমি জিনিসটা কিনি। বাট আমি বলতেছি না যে সব মানুষ আমার মতোই হবে, বাট একটা জিনিস নিয়ে আমার প্রবলেম, এই যে রিয়ামনি মেয়েটাকে নিয়ে, যে মেয়েটাকে নিয়ে প্রবলেম না, আসলে মেয়েটাকে নিয়ে আমার প্রবলেম না। সে এখন আমি দেখলাম যে একজন খুব, মানে যাকে নিয়ে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল প্রথমে এই মেয়েটাকে নিয়ে আর যাকে নিয়ে, সে হচ্ছে এরকম একটা পোস্ট দিছে যে, তো রাতে ঘুমাইতে পারছেন নতুন কলিগকে দেখার পরে, বা নতুন কলিগ, বিকজ নাও রিয়ামনি ইজ আ কন্টেন্ট ক্রিয়েটর, শি ইজ গোইং টু বি, হ্যাঁ, কারণ সে ওই জায়গাটা এস্টাবলিশ করে দিয়েছে, একটা পেজ খুলে দিয়েছে আর একটা মোবাইল কিনে দিয়েছে, তাই তো? হ্যাঁ। আমার প্রথম যেইটা নিয়ে হচ্ছে কনসার্ন, সেটা হচ্ছে মেয়েটা বয়সে খুবই ছোট, ওকে, বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, যার মধ্যে প্রোডাক্ট নলেজ জিরো, যার মধ্যে সার্ভিস নলেজ জিরো, যার মধ্যে দুনিয়াবি নলেজ আই ডোন্ট নো কতটুকু আছে। বাহিরের জীবন, সে জীবনটা কাটে আসছে, সেই জীবনটা সম্পর্কে তার অনেক ধারণা আছে, কারণ সে রাস্তায় থাকে অথবা যেখানেই থাকে, বাইরের দুনিয়ার সাথে। আমরা তাকে জাজ করতেছি না, বাট আপনি আমার জায়গা থেকে একটা জিনিস চিন্তা করেন যে রাস্তায় ফুটপাতে একটা মেয়ে ফুল বিক্রি করতেছে, ওকে, তাকে হঠাৎ করে এনে আপনি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে পরিচয় করায় দিচ্ছি। ইভেন তার হাতে একটা ফোন পর্যন্ত ছিল না, একজন তাকে ফোন দিয়ে, আমি যতটুকু জানি তার পেজটা অন্য আরেকজনই চালায়। ওরকম একটা বাচ্চা মেয়েকে হচ্ছে এরকম একটা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে বিল্ড আপ করার যে প্রসেসটা এখন চলতেছে, সে হচ্ছে দেখলাম যে বিভিন্ন পেজে প্রমোশনও করছে। যদি সেফ হ্যান্ডে থাকে, তাকে সেফলি রেজ করা হয়, তাহলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বাট আমার কাছে না ভাই,
আমি জানি যে এই কথাটা বলার পর অনেকে এই জিনিসটা ভালোভাবে নেবেন না, বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড আই হ্যাভ মাই রাইটস, আই হ্যাভ দ্যাট To share রাইট my টু opinion. শেয়ার মাই অপিনিয়ন। হুম। বাংলাদেশের এই যে ব্র্যান্ড প্রমোশনের যে ব্যাপারটা, আমার কাছে না এই জিনিসটা খুবই নোংরা লাগে। কারণ কি দেখেন, আমি আপনাদের বলি, একটা মানুষ, আমি কারো নাম বলবো না, একটা সিঙ্গেল মানুষ সে সব রকমের ব্র্যান্ডের প্রমোশন করে, আরেকটু এদিকে এসে সোজা হয়ে বসো। হ্যাঁ। সে হচ্ছে সব রকমের ব্র্যান্ডের প্রমোশন করে। সে আজকে হালাল ফুডের প্রমোশন করতেছে, হুম। সে আজকে অর্গ্যানিক স্কিন কেয়ারের প্রমোশন করতেছে, কালকে সে অ্যাস্থেটিক বিউটি বা হচ্ছে অ্যাস্থেটিক যে এইসব সার্ভিস ভি শেপিং, তারপর হচ্ছে ইনজেকশন, গ্লুটাথায়ন, এগুলার প্রমোশন করতেছে। আবার সে কালকে যে হচ্ছে রং ফর্সাকারী ক্রিমের প্রমোশন করতেছে। হাউ আই লাইক আই এম সাপোজ টু ট্রাস্ট সামওয়ান যে ডিফারেন্ট ডেতে হুম। ডিফারেন্ট জিনিস প্রমোট করতেছে? তুমি আমাকে বলো, তুমি আজকে হচ্ছে অর্গ্যানিক স্কিন কেয়ার প্রমোট করতেছো, হুম। হুম। ওকে, আমি তোমার ভিডিও দেখতেছি অ্যাজ আ কনজিউমার, বা আমি আগ্রহী। হুম। হুম। কালকে আমি তোমাকে দেখতেছি যে তুমি হচ্ছে অ্যাস্থেটিক সেন্টারকে প্রমোট করতেছো, যেখানে হচ্ছে ভি শেপ করায়, হুম। বোটক্স করায়, দেন হুম। হচ্ছে লিপ সার্জারি, এগুলা। হুম। অ্যান্ড দেন এর পরের দিন আমি আবার তোমাকে দেখতেছি যে তুমি বিভিন্ন চাইনিজ, থাইল্যান্ড রং ফর্সাকারী ক্রিমকে হচ্ছে প্রমোট করতেছো। হুম। হুম। আমি তোমাকে কিভাবে অ্যাজ আ পার্সন, অ্যাজ আ হুম। কাস্টমার, আমি তোমাকে কিভাবে ট্রাস্ট করব? হুম। উড়নচণ্ডী ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমার কথা আজকে হচ্ছে, এখানে একটা, কালকে এখন একটা হ্যাঁ, মিস ইনফরমেশন। এন্ড আমার সবচেয়ে অবাক লাগে যে আর একটা ব্র্যান্ড সম্পর্কে মানুষের কাছে তুলে ধরতে হলে সেই ব্র্যান্ডটা সম্পর্কে আগে তো কিছু ধারণা রাখতে হয়, নিজে ব্যবহার করে উপকার পেতে হয়, বা এটা সম্পর্কে খুব একটা ভালো নলেজ নিতে হয়। সেই নলেজটা নেওয়ার জন্য হয়তো একটা সময় লাগে। মানে কয়েকদিনের ভিতরেই কয়েকটা ব্র্যান্ডকে এত ঘন ঘন প্রমোট করা, সে এটা ইউজ করলো কখন, এটার উপকারিতা পাইলো কখন, আমি বা সরি টু ইন্টারাপ্ট, হুম। আমি একটা কথা বলি, আমি এমনও হচ্ছে বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি, দেখেন ভাই, আমি আমার হিউজ রেসপেক্ট তাদের জন্য, বাট আমি না এই বলে কি বলে এই সায়েন্সটা বা হচ্ছে এই ফর্মুলা বা মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝি না, হুম। যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হুম। 365 দিনের মধ্যে মনে করো যে সে 365 দিনই ব্র্যান্ড প্রমোট করতেছে, বাট ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে হুম। she or he is promoting a different brand. হুম। হুম। Like I don't know, এটা আমার কাছে কোনো মেক সেন্স করে না ভাই। আমরা ছোটবেলা থেকে লাক্স সাবান, মেরিল সাবান, তিব্বত সাবান দেখে, এগুলার অ্যাড দেখে বড় হয়েছি, হ্যাঁ। ওকে। এখন এইগুলা, তারপর ওই যে ধরো সিম কোম্পানি, বাংলা লিঙ্কের যে অ্যাড করতো, সে কিন্তু গ্রামীণ ফোনের অ্যাড করতো না, করতো না। হ্যাঁ। বা যে হচ্ছে এয়ারটেলের অ্যাড করতো না। দ্যাট ইজ সামথিং কল ব্র্যান্ড প্রমোশন। হুম। এখন চিন্তা করেন, যে বাংলা লিঙ্কের অ্যাড করে সে কেন গ্রামীণ ফোনেরটা করতো না? বিকজ হাউ দ্য কাস্টমার গানা নো যে এটাই বেটার, হ্যাঁ। বিকজ দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু বি কমিটেড টু দ্য ব্র্যান্ড ইউ আর প্রমোটিং। হুম। দ্যাটস হাউ উই কাস্টমার অর উই কনজিউমার ট্রাস্ট ইউ। হুম। এখন আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, আপনি যদি 365 দিনে 367টা ব্র্যান্ডকে প্রমোট করেন, এমন কখনো কি হয়েছে যে মানে সেম জিনিসই ডিফারেন্ট ব্র্যান্ড সেটা প্রমোট করছে, এমন কখনো হয়েছে নাকি জাস্ট আলাদা আলাদা মানে কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের প্রোডাক্টই সে প্রমোট লিসেন, করছে? এখন আমি একটা সিম্পল লজিক তোমাকে বুঝাই। হুম। হুম। সব কিছু বাদ, আমি বাকি সব জিনিস নিয়ে অতটা বুঝি না, জামা কাপড়ের ব্যাপার স্যাপার, বাট টুকটাক মেকআপ রিলেটেড বা জিনিসপত্র নিয়ে আমার একটু ইন্টারেস্ট কাজ করে বেশি। তো সেই ক্ষেত্রে আমি তোমার মানে একটা এই টপিকটা নিয়ে কথা বলতে চাই। সেখানে হচ্ছে অ্যাজ আ মনে করো যে অ্যাজ আ উইমেন হুম। we do have different preferences. যেমন কেউ হচ্ছে খুব মেকআপে বিশ্বাসী, কেউ স্কিন কেয়ারে বিশ্বাসী, হুম। আবার কেউ আছে মেকআপেও বিশ্বাসী, স্কিন কেয়ারেও বিশ্বাসী। তারা চায় তাদের স্কিন ন্যাচারাল, মানে স্কিন ন্যাচারাল কেয়ারও বিউটিটা করবে, হ্যাঁ। আবার হচ্ছে মেকআপও করবে। এখন সব কিছু বাদ দিয়ে এখন মেইন পয়েন্ট আসছে স্কিন কেয়ার। স্কিন কেয়ারের মধ্যেও কিন্তু অনেক 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 টাইপ আছে। কেউ কোরিয়ান স্কিন কেয়ার করে, কেউ জাপানিজ করে, কেউ হচ্ছে মনে করো যে ন্যাচারাল হোম রেমেডি করে, কেউ প্রোডাক্টে বিশ্বাসী। কেউ কলকাতা হার্বাল ইউজ করে। কলকাতা হার্বাল স্কিন কেয়ার না, তাহলে কি? আই ডোন্ট নো। ও আচ্ছা, কি জানি, আমি জানতাম। আচ্ছা, হ্যাঁ। কলকাতা হার্বালের কথা। আচ্ছা,
সময় বেড়ে যেতেছে দর্শক। না, আমি এখন মেইন টপিকে আসি। হুম। সেটা হচ্ছে যে স্কিন কেয়ারেরও বিভিন্ন ধাপ আছে। এখন আপনি আজকে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করে কালকে আপনি কিভাবে স্কিন কেয়ার কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে প্রমোট করতেছেন। রং ফর্সাকারী ক্রিম তো হচ্ছে স্কিনকে ক্ষতি করে, স্কিনকে নষ্ট করে দেয়। তো এইটা হইতেছে কি জানো, একদিক দিয়ে হইতেছে তোমারে হইতেছে বিষ খাওয়াবে, হুম। আরেক দিক দিয়ে হচ্ছে তোমার বিষে যাতে তুমি না মরে যাও ওইটার মেডিসিন দিবে, আচ্ছা। ওরকম টাইপের জিনিস। ইটস হুম, লাইক হুম, হুম। কাচ্চি খাওয়া আর হইতেছে ওই যে ইয়া খাওয়া, কি বলে, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া এট হুম। দ্য সেম টাইম। বাট দিস ইজ সামথিং অ্যাকসেপ্টেবল, বাট হুম। ওইটা তো অ্যাকসেপ্টেবল না। ওই দেশে যাওয়ার পরে আমার এর আগের বার একটা বাজে অবস্থা হয়েছিল, আমি উল্টাপাল্টা খাবার খেয়ে আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আমার প্রচুর পাতলা পায়খানা হইতো। তো না, সেই পাতলা পায়খানা বন্ধ করার জন্য আমি ওষুধ খাইছি, আমার একদম পুরো বন্ধই হয়ে গেছে। 2-3 দিন বন্ধ ছিল, তারপরে আবার ওষুধ খেয়ে সেটা চালু করা লাগছে। শাট আপ, ইগনোর হিম। সরি। হি ইজ সো অবসেসড উইথ গাট হেলথ, হুম। লাইক টয়লেট রিলেটেড জিনিসপত্র হুম। নিয়ে কথা বলতে ওর খুবই পছন্দ। মেইন টপিকে ফিরো। শারাপ। বাট আমার একটা মানে আমি হচ্ছে এটা নিয়ে আমার একটা মেন হচ্ছে কনসার্ন কাজ করে যে একটা মানুষ এই ব্র্যান্ডগুলা মানে অ্যাট দ্য সেম টাইম সে হচ্ছে এত এত ভ্যারিয়েশনকে হচ্ছে প্রমোট করতেছে। দিস ইজ নট সামথিং অ্যাকসেপ্টেবল। অ্যান্ড আমি জানি না যে আমরা বাঙালি মানুষজন কেন হচ্ছে হুড়মুড়ায়া আবার এদেরকে বিশ্বাস করে ওইসব জিনিসপত্র কিনে ঠকি, আবার দিন শেষে এদেরকেই দোষ দেয়। শুনেন ভাই, আমি একটা কথা বলি, সবচেয়ে বড় কথা কি জানেন, দেখবেন কি এই সব মানুষজন যারা হচ্ছে 365 দিনে 367টা জিনিস ইউজ করে, ইউ নেভার নো উইচ ওয়ান ইজ ওয়ার্কিং ফর দেম। হুম। আমি বলবো যে আর তারা ওটা আদৌ ইউজ করে কিনা তারা তো ঠিক নেই। নো, ইউ নেভার নো ভাই, সে হইতেছে 24/7 মেকআপ করে থাকে। হুম। তো সেই স্কিন কেয়ারের মানে করতেছে, ওটা কি আদৌ কাজ হইতেছে কিনা, সেই ইনজেকশন নিতেছে, আপনি কিভাবে জানেন যে কোনটায় কাজ হইতেছে? আর ওই ইনজেকশন আপনার জীবনে কাজ করবে? ব্লাইন্ডলি কাউকে আমাদের ফলো করে তার কথা শোনা আমাদের ঠিক এই না। ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি অনেক কষ্ট করে টাকাটা আর্ন করতেছেন। আর একটু জোরে বলো। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করে টাকাটা আর্ন করতেছেন। এখন আপনি আর্ন করেন বা আপনার বাবা আর্ন করুক বা আপনার ভাই আর্ন করুক, জামাই আর্ন করুক, যেই আর্ন করুক, টাকাটা আপনার আসতেছে। কষ্টের টাকা হুম। এরকম ফেসবুকে 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ দেখে একটা মানুষকে বিশ্বাস করে প্রোডাক্ট কিনে ফেলবেন না। হুম। আমার পার্সোনাল প্রেফারেন্স যেটা, বা আমি পার্সোনালি যেটা ফলো করি, আমি নিজেরও তো জ্ঞান বলতেছি, বুদ্ধি আছে, একটু হ্যাঁ, নিজেও তো আমি বুঝাশোনা। যেটা পার্সোনালি ফলো করি, যেমন আমি অনেক রিসার্চ করি, হুম। অ্যান্ড আমি বলবো যে এটা প্রত্যেকটা মানুষের করা উচিত। অমুকের জন্য এটা কাজ করতেছে দেখে আপনার জন্যও যে কাজ করবে এমন কোনো কথা নাই। সবার হাতেই একটা ফোন আছে, সবার হাতেই ইন্টারনেট হচ্ছে, আছে। সবার বাসায় ইন্টারনেট আছে। যে কোনো প্রোডাক্ট যখন এটা ইট ইট লাইক সামথিং ইউ উইল কনজিউম, যেটা আপনি খাবেন, যেমন অনেকেই হচ্ছে দেখি চিকন হওয়া, মোটা হওয়া, ফর্সা হওয়া, এগুলোর হইতেছে প্রোডাক্ট কিনে। এগুলো কেনার আগে ভাই 1000 টাইম চিন্তা করবেন। হ্যাঁ, এগুলা দেখেন, কোনো সাধারণ জিনিস না, এটা হেলা ফেলার জিনিস না। সাধারণ জিনিস না। হুম। প্রথমত আমি এই যে রং ফর্সাকারী ক্রিম বা হচ্ছে খাবেন, খায়ে সাদা হয়ে যাবেন, এগুলাকে আমি প্রমোট করি না। হুম। শুনেন, সুস্থ থাকা ইজ আ লাইক তুমি কি বলে, প্রমোটারও না। হ্যাঁ, মানে আমি পার্সোনালি এগুলাকে হচ্ছে দর্শক। এমন একটা জমাই থাকলে আর কাউরে লাগে না অপমান করার ব্যাপারটা। তোমার জন্যই আমি প্রমোটার হইতে পারি না। সেটাই, সে দরকার নাই। 2020 সালে যদি টিকটকে নাচতাম এতদিন প্রমোটার হয়ে দরকার যেতাম। নাই, তাহলে মানুষ বলতো টিকটক মারা নিজ জামাই। বলো। এই জন্য আমি ভিডিওতে আসি না, কারণ আমি ভিডিওতে আসলেও আমাকে পচায়। হুম। বাট আমি একটা জিনিস বলি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য ওয়ান হু ইজ রেসপন্সিবল ফর For এভরিথিং। yourself. হ্যাঁ, অনেকেই এসে বলবে এটাতে এটা হবে সেটা হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি একটু রিসার্চ করেন, নিজের জ্ঞান বুদ্ধি তো একটু নিজের তো খাটানোর একটা দরকার জ্ঞান আছে। বুদ্ধি আছে। দেখেন, আমার জামাই মাঝে মাঝে আমার উপর বিরক্ত হয় যে আমি একটা জিনিস নিয়ে অনেক ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি করি। যেমন আমি বলি যে আমাদের তো এখন মোটামুটি বয়স হয়েছে, তা আমি অনেক চিন্তা ভাবনা করে আমরা দুইজনে, মানে আমি আমাদের দুইজনের জন্য একটা সাপ্লিমেন্ট অর্ডার করছি, যেটা কোনো ওটা অন্য দিন, অন্য বিষয়। না ওয়েট, সেটা হচ্ছে কোনো ফর্সা হওয়ার সাপ্লিমেন্ট না। সেটা হচ্ছে এই যে আমরা যে হচ্ছে অনেক আওয়ার্স কাজ করি, 10 পরিশ্রম or করি, 11 আওয়ার্স কাজ করি, আমাদের মধ্যে একটা ডিপ্রেশন থেকে আমাদের অনেক টায়ার্ড লাগে। নিস্তেজ যাতে না হয়ে যায়।
আমাদের অনেক টায়ার্ড লাগে, ওকে, আমরা কাজে ফোকাস করতে পারি না, ব্যাক পেন হয়, অনেকক্ষণ বসে থাকি। সো আমাদের শরীরে অনেক ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। তারপর স্পেশালি হচ্ছে ইউকেতে রোদ থাকে না, সো হুম, আমাদের ভিটামিন ডি এর অনেক অভাব। সো হুম। এগুলোর কারণে দেখা যায় যে আমাদের শরীর হাত পা ব্যথা করে, মাথা ব্যথা করে। সো এগুলোর জন্য আমরা একটা সাপ্লিমেন্ট নিচ্ছি। এই কোলাজেন পাউডার। সাপ্লিমেন্ট, হ্যাঁ, কোলাজেন পাউডার, এই হালাল কোলাজেন পাউডার। এই কোলাজেন পাউডার কেনার আগে, ট্রাস্ট মি কমপক্ষে গাইস, 5-6 মাস এটার পিছনে। আমি ৮ মাস, আমি 8 মান্থস হচ্ছে এটা নিয়ে রিসার্চ করছি। হুম। কোন ব্র্যান্ডেডটা কিনবো এটা নিয়ে রিসার্চ করছি। আদৌ কি আমি এই ব্র্যান্ড কন্টিনিউ করব নাকি? তারপর হচ্ছে আমি যে কিনতেছি, ইটস নট অ্যাবাউট হাউ মাচ মানি আই এম স্পেন্ডিং, ইটস অ্যাবাউট যে আমি কি আর হ্যাঁ, যে জিনিসটা রেগুলারলি, কিনবেন সেটা অবশ্যই ভালো টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন, হ্যাঁ, স্বাস্থ্যসম্মত। আমার কথা স্বাস্থ্যের হচ্ছে ব্যাপারে কোনো সময় কিপটামি করবেন কিপটামি না। করা যাবে না। এই সময় অবশ্যই ভালো টাকা দিয়ে হুম, ভালো জিনিস কিনতে হবে। যেমন আমি এজন্যই, আমার কথা হচ্ছে যে ভাই আমি টাকা খরচ করতে রাজি আছি, হুম, কিন্তু আমি রং জিনিসের উপর টাকা খরচ করতে রাজি না। আমি ৮ মাস প্রত্যেকটা দিন আমি ফোন হাতে নিয়ে আগে ওদের পেজে যেয়ে ওদের ভিডিও দেখছি, ওদের রিভিউ দেখছি, ওদের প্রত্যেকটা কাস্টমারের রিভিউ দেখছি। ইভেন কাস্টমার যেই আইডি থেকে হচ্ছে রিভিউ দিছে, তার পার্সোনাল প্রোফাইল যে আমি যে ফলো এটা কি করছি, আদৌ রিয়েল আদৌ না রিয়েল নাকি। ফেক। 8 মান্থস রিসার্চ করে দেন আমি প্রোডাক্ট অর্ডার করছি। দর্শক বুঝে গেছে, হ্যাঁ। তারপরও আমি কিন্তু একসাথে অনেকগুলো অর্ডার করি নাই। আমি আগে একটা একটা অর্ডার খেয়ে করছি। দেখবো। অর্ডার করে আমি আমার জামাইকে খাওয়াইছি আগে। সে খাচ্ছেন, খাওয়ার পরে আমি মোটামুটি তার মধ্যে দেখতেছি যে তার মধ্যে খুব হচ্ছে পজিটিভ একটা এনার্জি আছে। সে হচ্ছে টায়ার্ড কম ফিল করে, and তার মধ্যে হচ্ছে মানে না, সত্য। পার্সোনালি এটা আমি হুম। বলবো। সো অ্যাজ আ কাস্টমার এটা এটা হচ্ছে হচ্ছে কি, আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব। মানুষ আপনারা এটা চিন্তা করবেন যে আরে অমুক এটা প্রমোট করছে তার মানে ভালো না। অমুক এটা প্রমোট সে করছে আদৌ ওটা কারণ সম্পর্কে জানে নাকি? তাকে বুঝাই দিছে এই জিনিস আছে, এই জিনিস সম্পর্কে এক্সপ্লেইন করবেন, এই জিনিস তুলে শোনেন, ধরবেন। অমুক এটা প্রমোট করছে এটা তার কাজ। হুম। ওকে, এটা আপনার সেটার কাজ জন্য টাকা না। পায়। আপনার কাজ না এটা, যে তারে বিশ্বাস করা আপনার কাজ না। আপনি টাকা পাবেন না। তার এটা কাজ। টিচারের কাজ প্রত্যেকদিন স্কুলে যাইতে হবে। এবার পোলাপান আসুক আর না আসুক, সে হুম, ক্লাসে যাবে, তার একটা স্টুডেন্ট থাকলেও সে পড়াবে, ১০০টা স্টুডেন্ট থাকলেও পড়াবে, এটা হুম, তার কাজ। হুম, কিন্তু আপনি পড়া বুঝছেন নাকি, আপনি পরীক্ষায় পাস করছেন নাকি, হুম। এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি। আপনি ফেল করলে কিন্তু কেউ যে টিচাররা ধরবে না, এই ও কেন ফেল করছে, সবাই কিন্তু আপনারা এসে ধরবে যে তুই পড়ালেখা তুই কেন করস ফেল না। করছ না, তুই পড়ালেখা করছ না। হুম। সো জিনিসটা এরকম, বাহ! এরকম প্রমোশন দর্শক কালি। প্রমোশন দেখে হুম, নিজের টাকাগুলো জলে ফেলেন না। হুম। আর সবচেয়ে বড় কথা, নিজের স্বাস্থ্যটাকে ঝুঁকির মুখে ফেলেন না। ফেলে দিবেন না। ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর ফোন, ইউজ ইউর টাইম, ইনভেস্ট ইউর টাইম। এই যে পড়ালেখা যে করেন, এত কিছু করছেন, পড়ালেখা পড়তে পারেন, এই জ্ঞানটা কাজে লাগান। যাই হোক, আমাদের ভিডিও শেষ না, আমরা অন্য বিষয় নিয়ে এখনই কথা বলতেছি। সেটা হচ্ছে এই যে রিয়া মনির প্রসঙ্গে ফিরি। তাকে দেখলাম যে একটা বিউটি পার্লারে সাজাইছে। তো এই বিউটি পার্লারে, এই যে এই একটা বিউটি পার্লার তাকে নিয়ে সাজাইছে, এই বিউটি পার্লারে তাকে প্রমোট করা বা তাকে সাজানোর উদ্দেশ্যটা কি ছিল, এবং এই সাজানোতে তারা কি আদৌ কাস্টমার পাবে কিনা বা পাওয়ার কোনো উদ্দেশ্য ছিল কিনা, বা এরকম কাজ আদৌ কোনো বিউটি পার্লার কিংবা কোনো ব্র্যান্ড প্রমোটার করে কিনা, যারা হুট করে ভাইরাল হয়ে যায় তাদেরকে এভাবে ধরে নিয়ে এসে একটা ক্রিম ধরায় দিল, একটা কাপড় ধরায় দিল, একটা প্রোডাক্ট ধরায় দিয়ে বললো যে তুমি আমাদের ব্র্যান্ড প্রমোটার। ওকে, প্রথমত অ্যাজ আ কাস্টমার আমি কখনোই এইসব পার্লারে যাব না। হুম। কেন যাব বা না? আমি আর যদি আমি একটা বিউটি পার্লারের মালিক হই, আমি এরকম কাউকে দিয়ে আমার ব্র্যান্ড প্রমোশন করাবো না। আমি পার্সোনালি কয়েকজনকে জানি যারা, নাথিং এগেইনস্ট এনিবডি। নাকি, হ্যাঁ, নো অফেন্স, হুম, বাট আমি পার্সোনালি কয়েকজন পার্সনকে চিনি যারা হচ্ছে খুব ভালো একটা বিউটি পার্লার বা সালন ওন করে। হুম। অ্যান্ড তুমি চাইলে নাম বলতে পারো। আমি আমি আসলে হচ্ছে আমি প্রাউডলি নাম বলতে চাই। আমি একজনকে পার্সোনালি চিনি, আর আমি তাকে খুবই রেসপেক্ট করি একটা কারণে, সেটা হচ্ছে আম, শান্তা আপু। হুম, আমি জানি না শান্তা আপু বললে আপনারা চিনবেন কিনা, বাট আপুর হচ্ছে মিরপুরে একটা পার্লার আছে, লা ম্যাকিউজ। হুম, এখন পার্লারের নাম চেঞ্জ করে মেবি
LMS পার্লার আচ্ছা, বানাইছে। আমরা এটা খুঁজে বের করে এখানে আমি ভিডিওর হচ্ছে মধ্যে ডেসক্রিপশন দিয়ে দিব। আপুর হচ্ছে পেজকে হচ্ছে মেনশন করে দিব। উনি জানেও না আমরা ওনার সম্পর্কে কথা বলতেছি। সত্যি কথা, আপু জানে না, এন্ড আপুর জীবনে কোনোদিন বলে না। আপুর পার্লারে আমি অনেকবার সার্ভিস নিতে গেছি, হুম, কিন্তু ট্রাস্ট মি, সে কিন্তু কখনো আমার ভিডিও করে পেজে দেয় নাই। সে চিন্তা করে না, আরে এর তো অনেকে চিনে, মেবি একে দিয়ে আমার প্রফিট হবে। হুম, দ্য অনলি রিজন আই এম টকিং অ্যাবাউট হার, হুম, তার পার্লারের সার্ভিস, তার হচ্ছে ব্রাইডাল সার্ভিস ইজ অন অ্যানাদার লেভেল। হুম। ট্রাস্ট মি, তার পার্লারের সাজ দেখে আমি বলে দিতে পারি যে এর পার্লার থেকে সাজছে। দিস একটা ইজ সামথিং ইউনিক সিগনেচার। ওকে, হ্যাঁ। খুব ফেমাস একজন টিকটকারে কিছুদিন আগে বিয়ে হয়েছে, সে আপুর পার্লারকে মেনশন করে নাই, বাট তার সাজ দেখে না আমার কেন জানি মনে হয়েছে সে হচ্ছে শান্তাপুর পার্লার থেকে সাজছে, LMS পার্লার থেকে সাজছে। তো আমি শান্তা আপুকে মেসেজ দিয়েছি যে আপু, ও কি তোমার পার্লার থেকে সাজছে? বলে কি হ্যাঁ আপু, আমার পার্লার থেকে সাজছে। বাট সেই আপু কিন্তু তার ছবি বা কোনো কিছু করে নাই, শেয়ার করে নাই। কেন? এই একটা বান্দাকে আমি দেখছি, সে এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, মানে পার্লারের ওনার। তার আমি কোনোদিনও দেখি নাই কোনো টিকটকারকে এনে, ভাইরাল কোনো মানুষকে এনে ফটোশুট করছে, করে হইতেছে সে ব্যবসা করছে। শি অলওয়েজ মেইনটেন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তার একটা স্ট্যান্ডার্ড আছে ভাই, তার বিজনেস স্ট্যান্ডার্ড বা ব্র্যান্ড ভ্যালু সে ক্রিয়েট করতে চায়। সে তার ব্র্যান্ড ভ্যালু এমন ভাবে ক্রিয়েট করছে, তার বিজনেস স্ট্র্যাটেজি আমার খুবই পছন্দ। এই একটা বান্দারে আমি কখনো দেখি নাই যে কোনো আতরা ফাতরা হইতেছে ভাইরাল একজনকে এনে, অনেক টিকটকারকে এনে প্রমোট করাইছে, সে কখনোই করে নাই। তার পেজটা দেখবেন, তার সার্ভিসের কোয়ালিটি, তার সাজের কোয়ালিটি হিউজ। সো বিজনেস হওয়া দরকার ভাই এমন, তার জন্য আমার হিউজ লেভেলের রেসপেক্ট। বিকজ সে দেখাইছে, বা সে হচ্ছে একটা জলজান্ত প্রমাণ যে এসব সস্তা ভাইরাল ভিউ কামানো মানুষকে দিয়ে প্রমোট না করায়ও যে বিজনেস করা যায়। বিকজ একজন টিকটকারের অথবা একজন ফেসবুকারের অনেক ফলোয়ার আছে, তাই তাকে দিয়ে করলে তার যে ফলোয়ার আছে করতে হবে, তারা আসবে। হ্যাঁ, বাট এই শান্ত আপু মানুষটাকে আমি দেখছি যে এ হচ্ছে কখনোই এরকম লেম কিছু করে নাই। এন্ড কোনো অফেন্স না, কোনো হইতেছে কারোর জন্য ডিসরেসপেক্ট না, বাট as a customer, when I'm spending my money, I will expect something best for myself. ভাই এই যে হচ্ছে এরে একজনকে এনে মেকআপ করাইছে, এর ফেসের সাথে আমার ফেস যায় ভাই? আমার ফেসটা দেখেন গোল, ওই মাইয়ার ফেস দেখেন, ওর স্কিন কালার দেখেন, তার ফেসে জীবনে মেকআপ করা হয় নাই। ভাই আই ডোন্ট নো মানুষজন এরকম কেন করে, এরে তারে ওরে ভাইরাল বানায়, এ আজকে কেক বিক্রি করে ভাইরাল হয়ে গেছে, এরে মেকআপ আর্টিস্ট বানায়, এরে হইতেছে ব্রাইডাল শুট করে ফেলবে। বাংলাদেশের এখন সস্তা মার্কেটিং পলিসি হচ্ছে, যে ভাইরাল আজকে ভাইরাল হয়েছে তারে ধরে নিয়ে আসো, তারে নিয়ে চুল দাড়ি শেভ করে দাও, ছেলে হইলে নাইলে মেয়ে হইলে তারে দিয়ে ব্রাইডাল মেকআপ শুট করে। আই মিন কি রে ভাই, কি এটা করলে সমস্যাটা কি? করলে সমস্যা না, বাট আমার কথা হচ্ছে বিয়ে জিনিসটা খুবই লাইক, আর করলে শুধু মানে ব্রাইডাল শুটই কেন করে তারা? একটা মেকআপ, একটা বিউটি পার্লারে কি শুধু ব্রাইডাল মেকআপই করা হয়, আর কিছু হয় না? এক্স্যাক্টলি, অন্য সার্ভিস করায় না, মেকআপ করায়। এখন এইটাই আমার কাছে কোনো মেক সেন্স করে না। যেই ভাইরাল হয় তারাই নেই ব্রাইডাল শুট করে, আবার এই পার্লারে নাকি মানুষজন যায়। একটা বাচ্চা মেয়েকে কেন ব্রাইডাল শুট দিবে? হ্যাঁ ভাই, ওর বয়স এখনো থাকে না, ওর বয়স কুট্টু, এগুলা কি ধরনের ভাই? এই যে আমি একটা সত্যি কথা বলি, এখন এই যে যারা বা যে ওকে ওই মেয়েটাকে আনছে, তাদের উচিত ছিল ওকে এই সোশ্যাল মিডিয়ার নোংরা জগতে ইনভলভ না করে ওর দায়িত্বটা নিছে, ওকে কন্টেন্ট ক্রিয়েটর বানানোর দায়িত্ব নিছে। এটা না নিয়ে তারে এনে ভালো একটা স্কুলে ভর্তি করান, তার জীবনটা সুন্দর করে। ওটার জন্য তাদের নিজস্ব টাকা পয়সা খরচ করতে হবে। এখন এটাতে তো সেই মেয়ে কন্টেন্ট বানিয়ে নিজে টাকা পয়সা বানাতে পারবে, নিজে টাকা পয়সা বানাবে, আবার হইতেছে তাদের নিজেদেরও ঘরে টাকা। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা আমার একদমই পছন্দ না। প্রথমে যে জিনিসটা নিয়ে খুব একদম মাতামাতি হচ্ছে 20 টাকা কম দিছে। আরে ভাই, আমি নিজেই কত দামাদামি করে 50 টাকা 100 টাকা কম দিছি। আমি আজকে একটা কোয়েশ্চেন আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে কয়জন মানুষ আছে যে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি দোকানদারের সাথে যে দামাদামি করি নাই, রিক্সাওয়ালার সাথে দামাদামি করি নাই? কয়জন মানুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কাছে এই টাকা দাম চাইছে, আমি এই টাকাই দিছি? সবাই তো দোকানদার, এও বিক্রেতা।
ইভেন এখন সেই বাজার রাস্তায় ফুল করতে বিক্রি করে যেও দেখে বাজার করতে যেও আমরা হইতেছে 1 কেজি আলু কিনতে গেলেও হইতেছে দামাদামি করি। হুম আমরা কখনো চিন্তা করছি যে আরে এই কৃষক কত কষ্ট করে বানাইছে, থাক ও 20 টাকা চেয়েছে 20 টাকাই দিয়ে দেই। হুম কৃষকের কিন্তু আমরা এটা দিই না, আমরা চিন্তা করি কৃষকরে আরো কেমনে কম টাকা দিয়ে আনবো। হুম হুম আপনি একটা কথা বলেন, যাদের এই যে 20 টাকা কম দেওয়া নিয়ে প্রবলেম ছিল, ওকে, আপনারা আমরাই আবার হইতেছে 1000 টাকা শপিং বাজেটের ভিডিও দেখি। সুনেরা তাসনিম, সরি নাম নিয়ে নিছি, সরি সরি সরি, না ঠিক আছে, না সে তো ভাইরাল, তাকে নিয়ে অনেকেই কথা ওকে, বলতেছে। এটা নিয়ে আমি কথা বলতেছি। সে আমার সেটা হইতেছে নিয়ে প্রশ্ন না, আমার কথা হচ্ছে তুমি এই যে টাইনা নিয়ে আসো সেটা নিয়ে আমি অবাক হয়েছি। হ্যাঁ সুনেরা তাসনিম হইতেছে যখন দামাদামি করে নিউ মার্কেট থেকে 500 টাকার শাড়ি 250 টাকা দিয়ে কিনে, তখন আবার বলেন কিছুদিন ওয়াইফ আগে ডানা ভাইও ম্যাটেরিয়াল। কিন্তু ওই যে চ্যানেল আই এর যে উপস্থাপিকা, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তাকে নিয়ে গিয়েও নিউ মার্কেটে গিয়ে শপিং শপিং করছে, দামাদামি দামাদামি করছেন, করে। এটা হ্যাঁ করছেন সেটা করছেন। দোকানদার, নিউ মার্কেটের দোকানদারকে হইতেছে যখন 50 টাকা 100 টাকা কম দিয়ে আসতে পারেন, 200 টাকা 500 টাকা কম দিয়ে আসতে পারেন, ভালো শুনেন লাগে না ভাই, বেশ? খুব ভালো লাগে। আমরা বাঙালিরা এমন, যদি ড্রেসের দাম বলে 10,000 টাকা, আমার মা আমার খালা এদেরকে দেখছি দাম বলা শুরু করে 2,000 টাকা থেকে, মনে চায় লজ্জায় মরে যায়। আই স্টিল রিমেম্বার, আমি আমার বিয়ের লেহেঙ্গা সাথে কিনতে সাথে গেছি, লজ্জা লুকিয়ে যেতে ইচ্ছে আমি করে। আমার বিয়ের লেহেঙ্গা কিনতে গেছি, ব্যাটা দাম বলছে 80,000 টাকা। আমার তো আমার মা একটা দাম বলছে, আমি এখন এটা বলবো না, 10,000 টাকা সামথিং বলছে। আমার জামাই তো কিসের বলতেছে, বিয়ের লাঙ্গার? আমার বিয়ের লেহেঙ্গা কিনতে গেছে 80,000 টাকা দাম আল্লাহ। চাইছে। আমার জামাই বলে এই 70,000 টাকা বলো। হ্যাঁ, আমার মা সেখানে দাম বলা শুরু করছে 7,000 টাকা দেখি, 7,000 নাকি না 8,000 7,000 বা এরকম 10,000 টাকা দিয়ে, দিয়ে শুরু করছে। ও লজ্জায় ও অন্যদিকে চলে যেতেছে। আমি বলছি ওয়েট করো ওয়েট করো, সেই 80,000 তাকে টাকার আবার লেহেঙ্গা, তুমি প্রাইস বলে দিও না, 80,000 টাকার লেহেঙ্গা আমি এমন টাকায় কিনছি বিশ্বাস করতে আপনারা পারবেন না। বিশ্বাসই করতে পারবেন না। খুশি হয়ে আসছি। হুম। সো এরকম আমার মতো এরকম হাজারটা মানুষ আছে, আই ডোন্ট নো, এই 20 টাকা কম দেওয়া নিয়ে যারা এত লাফালাফি করছেন, তারা যে জীবনে কত মানুষের 20 টাকা দিয়ে ঠকাইছেন নিজেও এখন জানেন না। যারা এই যে 20 টাকা দিয়ে ঠকানোর কারণে ওই মহিলাকে ধরছে, এখন তারাই তাদের মধ্যে অনেকেই আবার, আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলতেছি, যে সোশ্যাল মিডিয়া তাই না ঢুকাইছে, মোবাইল কিনে দিছে, পেজ কিনে দিছে, এটাকে ই করে সাপোর্ট দিছে, করতেছে, এখন এটাকে না সাপোর্ট করতেছে না, ওইটা নিয়েও প্রবলেম। এটা নিয়েও প্রবলেম। হ্যাঁ প্রথমত হচ্ছে তারা যদি এই 20 টাকা কম আমাদের এটা দেওয়া নিয়ে, প্রবলেম না, হুম, আমরা বলছি এটার কি কি সমস্যা হইতে পারে বা কি কি করা উচিত ছিল, আমরা এটার বিপক্ষেও না পক্ষেও না, পক্ষে বা বিপক্ষে আই ডোন্ট নো, কিয়া পাতা, আমরাও বাংলাদেশে আসতেছি, আমাদেরকে যদি, আমি ভাই অনেকগুলা 20 টাকার ভাঙতি আমার পকেটে রাইখা দিবা, আল্লাহই জানে কি না কি হয়। লিসেন, হুম এই যে বাংলাদেশে যারা যাইতেছে, হুম এরা 1 মাসের ছুটিতে যেয়ে হুম 30 দিনের মধ্যে দিনে 4-5 বেলা করে হইতেছে এক একটা ব্র্যান্ড প্রমোশন করতেছে। হুম হুম তুমি আমি কোনো ব্র্যান্ড প্রমোশনই করব না, করার মধ্যে নাই, সেটা ঠিক। ঠিক আছে? হুম, হুম। সো ওই 20 টাকা অনেকগুলো ভাঙতি করে রেখেও লাভ নাই। না কোন দিন কার কাছে 20 টাকা কম দিয়ে আমরা ধরা খেয়ে যাই। যাই হোক, আমার ভাই সব বাদ, আমার একটা কথা হচ্ছে ভাই, সব কিছুর ভিডিও কেন ফেসবুকে দিতে হবে? আমরা, ওকে, আমরা দেই না সব কিছুর ভিডিও, সত্যি কথা। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা যা করি তার মধ্যে মনে করেন 2% বা 3% দিই। 2 or 3% দেই। হুম। ট্রাস্ট মি, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনার ভিডিও দেখে অনেকেই আমি দেখি, আমি সব কমেন্ট জোরে কিন্তু বলো, পড়ি, সমস্যা নেই। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আপনারা বলেন যে আরে আপনাদের ভিডিও দেখে অনেক হাসতে হাসতে পাগল হয়ে গেছে, অনেক মজার, আপনারা অনেক মজা মানে। ট্রাস্ট মি, আপনাদেরকে যে 2% দেখাই, আমরা হচ্ছে 98%ই আপনাদেরকে দেখেন, আর ওই 98% যদি আপনারা দেখেন, পাগল হয়ে যাবেন, পাগল। আমাদের স্ক্রিপ্টেড লাইফ আপনারা দেখেন, আমাদের আনস্ক্রিপ্টেড রিয়েল লাইফ যদি দেখতেন, হুম। ব্রো বলতেন ওই যে জাবরা ফ্যান হয়ে যাইতেন আমাদের। যাই হোক দর্শক, আধা ঘন্টার মতো হয়ে গেছে ভিডিওটা, যতটুকু বুঝতে পারছেন বুঝলে ভালো, না বুঝলে আমাদেরকে প্রশ্ন করবেন, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আবার সুন্দর করে জবাব দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমি কিন্তু সুস্থ সেই থাকবেন, সুন্দর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।